পররাষ্ট্র মন্ত্রণালয় ১৪ দূতাবাসের যৌথ চিঠি, প্রাণহানি নয় সংকটের এখনই টেকসই সমাধান চান বিদেশি কূটনীতিকরা। দর্শক, পুরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসজ্ঞের ঘটনায় মর্মাহত বিদেশি বন্ধুরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। ঢাকাস্থ ১৪ দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুনবাগিচায় পাঠানো ওই চিঠিতে বিদ্যমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চিঠিটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ইউই এর ঢাকাস্থ ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধির সেই সম্মিলিত ওই চিঠিতে সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা, আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরো দমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন। উদ্ভিদ পরিস্থিতিতে ২১শে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে বিষয়টি টেনে চিঠিতে বলা হয়, মিশন প্রধানের সঙ্গে আলোচনা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিত পররাষ্ট্রমন্ত্রী যে আশ্বাস দিয়েছে, আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আশা করছি সেই চিঠিতে কী বলা হয়েছে আপনারা জানতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।